আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যাক, ইদারিং অনেকে অনেক মেসেজ করেন, পাগল হয়ে গেছেন গা, যে ভাই জর্ডান আসতে চায়, এটা করতে চায়, ওটা চায়। ছেলেরা মেয়েরা সবাই আসতে চান, ছেলেদের জন্য জর্ডান হারাম। কেননা এখানে নিজের লোক ছাড়া আপনারা জর্ডান আসতে পারবেন না, ছেলেদের জন্য মেসেজটা। আর মেয়েরা আসতে পারবে, মেয়েরা যখন তখন আসতে পারবে। অনেকে অনেক মেসেজ করছেন যে আমাদের ভিসা আসে না কেন, আসলে ভিসাটা কোম্পানি থেকে দেরিতে দেয় কেন, এগুলাই তো ভাবেন। অনেকে অনেক কমেন্ট করেন যে 2 মাস হয়েছে, 3 মাস হয়েছে। আসলে এই জর্ডানে অনেক পরিস্থিতি খারাপ। আর সমস্ত লোক আনবে জানুয়ারিতে, ঠিক আছে। আর 2-3 মাস এই জন্য দেরি হইতেছে যে সমস্যা, প্রবলেম, জর্ডান অনেক প্রবলেম, ঠিক আছে। অনেকে পাগল হয়ে গেছেন গা, মেসেজ দিয়ে যে ভাই রিফেলে দেন না কেন, উত্তর দেন না কেন। আসলে উত্তরটা কিভাবে দেব? আসলে জর্ডানের অবস্থা ভালো না। যাক, অনেকে আসতে চান, সমস্যা নেই। আর ছেলেদেরকে বলি যে আপনারা যদি আসেন খুব সাবধানে আসেন, আবল দেওয়ার কারো কাছে টাকা পয়সা জমা দিয়েন না, ঠিক আছে। এজেন্সির মাধ্যমে যদি আসেন তারপরেও রিস্ক, তারা কিন্তু মিথ্যা কথা বলে, অনেক কিছু বলে। আপনারা সঠিক জায়গায় টাকা পয়সা দিবেন। আর টাকা পয়সা কি, আপনারা যদি টাকা দিয়ে আসেন, দেওয়া যাইতেছে ওটা টাকার উপরে আনে। আর জিনিসটা আমি বুঝাই দিই, এই যে বাংলাদেশে যে কত রকমের অফিস খুলছে, আসলেও এগুলা ডিল করে হলো আপনার বড় বড় ধরনের সরকারি অফিস থেকেই। যেমন আপনি দেওয়া যাইতেছে ক্লাসিকে যদি কোনো লোক আনে, যদি লোকের অফার দেয়, এই জর্ডান থেকে দেওয়া যাইতেছে যে আপনার ওই তাদের সাথে লাইন থাকে, তাদের সাথে বড় ধরনের লাইন থাকে। তারপরে এলো মনে করেন যে তাদেরকে বলে যে আমার 10টা ছেলে লাগবে, তখন তারা কী করে, এগোর কাছ থেকে ধরতে গেলে কিনে নিয়ে আসে যে আমি 4টা ছেলে দেবো, আপনার কত নেবেন? তখন তারা বলে যে 1 লাখ। তারপরে এজেন্সি মানে যেগুলো আছে যে সুটকা চাটকি ফকিরনি অফিস, এগুলো মনে করেন যে তারা আপনাদের কাছ থেকে 2.5 লাখ 3 লাখ এরকম টাকা নেয়। দেওয়া যাতে ভিসা আসার পরে এইটাও বলে যে আপনার এটা করতে হবে, ওটা করতে হবে। আসলে ওইগুলা সব ভুয়া। মানে ভিসা আসার পরে কিন্তু ওরা অনেক কথাই বলে। আমি এটাই বলতে চাই ছেলেদেরকে, আপনারা আবল দাবল কোনো জায়গায় টাকা পয়সা জমা দিয়েন না, সাবধানে দিয়েন। আর নিজের লোক যদি জড়ান থাকে তাদের মাধ্যমে আইসেন। দেওয়া যাইতেছে যে তারা জড়ান থাকে, বড় ধরনের সারের সাথে হাত আছে, তাদের সাথে যোগাযোগ আছে, তাদের মাধ্যমে আসতে পারবেন, কমে আসতে পারবেন। যেখানে 3 লাখ লাগে ওখানে 2 লাখ দিয়ে আসতে পারবেন, 1.5 লাখ দিয়ে আসতে পারবেন, ঠিক আছে। কিন্তু আসলে গার্মেন্টসে আসলে আসলে কোনো টাকা পয়সা নেয় না, ঠিক আছে। আর মেয়েদের জন্য কি, মেয়েরা ফ্রি ভিসা, কোনো টাকা পয়সা লাগে না। ওই এজেন্সির মাধ্যমে বয়সেলের মাধ্যমে আসতে পারবেন। বয়সেলের মাধ্যমে আসবেন, একটু ভিসা এখন দেরি হয়, 3 মাস 2 মাস 4 মাস অপেক্ষা করবেন, অবশ্যই ভিসা আসবে, মিস নাই। পাসপোর্ট জমা দেওয়ার পরে, ইন্টারভিউ দেওয়ার পরে আপনাকে সময় দিয়ে দেবো, ওই সময় অবশ্যই ভিসা আসবো, কোনো টেনশন করার দরকার নাই। অনেকে বলেন বেতন কীরকম পাওয়া যায়, কয়টা তৈরি কত বেতন? আপনার 5টা তৈরি করলে দেওয়া যেতে 125 জিডি পাইবেন, ইনসেফটি আছে। 7টা তৈরি করলে দেওয়া যাইতেছে আপনার বেতন পাইবেন খুব বলে 30 থেকে 35 হাজার। দেওয়া যাচ্ছে 9টা 10টা তৈরি করলে দেওয়া যাইতেছে বেতন পাবেন 40-45 হাজার টাকা, কোনো সমস্যা নাই। আর এই জর্ডানে প্রচুর শীত, অনেক শীত। যারা আসবেন তারা শীতের কাপড় নিয়ে আসবেন, খুব মানে ভালো মানের শীতের কাপড় নিয়ে আসবেন, প্রচুর শীত, ঠিক আছে। তারপরে আপনারা অনেকে কমেন্ট করেন যে স্টাফেরা কমেন্ট করেন যে সুপারভাইজার বেতন কত। এখানে সুপারভাইজার বেতন কেউ 300, 350 ফিস, ঠিক আছে। বাংলাদেশে প্রায় 50 থেকে 60 হাজার টাকা। আবার অনেক অপারেটর বলেন যে কাজের চাপ কীরকম, এখানে প্রচুর কাজের চাপ, ঠিক আছে। এইগুলা যারা ভালো পড়ার তার কাছে কিছুই না, কিন্তু অনেক চাপ, প্রচুর চাপ। পড়াশোনা তো অবশ্যই 100% দিতে হয়, ঠিক আছে। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি আসলে ভিডিও বানাতে সময় পাই না, ঠিক আছে। আপনারা অনেক কমেন্ট করেন, ঠিক আছে, কমেন্টের উত্তরও দিতে পারি না ঠিক মতো। যাক, আমি একটা শর্টকাট ভিডিও বানিয়ে দিলাম, ঠিক আছে। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।